আজও নজরে সংসদের সুরক্ষা তরজা রাজ্যসভায় ডেরেক ওব্রায়েন সাসপেন্ড এবং লোকসভাতেও হই হট্টগোলের জেরে আরো 13 জন বিরোধী সাংসদ তাদেরও শাস্তির মুখে কোপের মুখে পড়তে হয়েছে। আর এই রাজ্যসভায় ডেরেকের সাসপেনশনের প্রতিবাদে মৌন অবস্থান তৃণমূল সাংসদের। লোকসভাতেও যেরকম আপনাদের জানাচ্ছিলাম শাস্তির কোপে 13 বিরোধী সাংসদ। আজকে খাড়গের ঘরে মল্লিকার্জুন খাড়গের ঘরে সর্বদলীয় বৈঠক হয় এবং বৈঠকের পরই গান্ধী মূর্তির সামনে ধর্নায় বিরোধীরা। सवाल पूछना तो हमारा फर्ज होते हैं। इसको अगर राजनीति करना और राजनीति करते हैं, ये दोषारोप करने का मतलब ये होते हैं कि आम लोगों की निगाहों भटकाने के लिए सारे सरकार जुटी हुई है। आज तक प्रधानमंत्री जी एक बयान पेश किए हैं, वो तो सदन के नेता है। तो गृह मंत्री अमित शाह जी कम से कम पीएम साहब को तो सिखाइए क्या सदन में एक नेता की क्या रवैया होना चाहिए। कम से कम पीएम साहब को तो एक बयान आना चाहिए था। बहुत पहले से ये जानकारी मिल रही थी कि सदन के अंदर हमला होने वाले है। तो इंटेलिजेंस किसके पास है, खुफिया किसके पास है? खुफिया तंत्र के मालिक कौन होते हैं? खुफिया तंत्र के मालिक होते हैं गृह मंत्रालय। तो इसलिए सिर्फ हम जानकारी लेना चाहते थे, कोई राजनीति हमारे करने की कोई मंशा नहीं थी कभी भी, आज भी, क्योंकि सदन हम सबका है। लेकिन जिस लोगों के जिम्मेवारी होते हैं उनको तो हम पूछेंगे कि भाई क्या हुआ। মন্ত্রী শশী পাজা তিনি কলকাতার সাংবাদিক সম্মেলন করেও তিনিও সরব হন বিজেপি সরকারের বিরুদ্ধে। 1 ঘন্টা ইন্টারভিউ দিচ্ছেন প্রাইভেট চ্যানেল, অথচ লোকসভা কিংবা রাজ্যসভায় এসে তিনি বলবেন না। এটা কতটা টেকন ফর গ্রান্টেড হতে পারে? সাংসদরা বিভিন্ন দল থেকে নির্বাচিত, কারা নির্বাচিত করেছেন? মানুষ নির্বাচিত করেছেন। প্রত্যেকেই কিন্তু দায়বদ্ধতা রয়েছে সেই মানুষের প্রতি। আপনারা আলোচনা করবেন যে কিভাবে 3 রাজ্যে জয়ী হয়েছেন, আগামী দিনে কি করবেন, কিন্তু একটা স্টেটমেন্ট থাকবেন না এই ঔদ্ধত্য কোন পর্যায়ে গেছে আর কতটাই অবমাননা করা হচ্ছে বিরোধী দলগুলোকে, যার মধ্যে আমরাও রয়েছি। আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের পার্লামেন্ট প্রত্যেকটি জায়গার সিকিউরিটি কোন পর্যায়ে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমরা তো ইটস আ ন্যাশনাল শেম। আমাদের জন্য একটা দেশের লজ্জা যে আমি আমার পার্লামেন্টটাকেই গার্ড করতে পারলাম না। সেইখানে পার্লামেন্টের দায়িত্বে যারা রয়েছেন সেই সিকিউরিটির দায়িত্বে কারা রয়েছেন, সেই সিকিউরিটি পার্সোনাল একটা গ্রুপ রয়েছে, পার্লামেন্টারি সিকিউরিটি গ্রুপ। তথাপি দিল্লি পুলিশ এই সব মিলে ইন্টেলিজেন্স তো রয়েছে, তাহলে এগুলো তো গৃহমন্ত্রীর দায়িত্বে, মন্ত্রকের দায়িত্বে রয়েছে। তাহলে সেইখানে নীরব থাকবেন, সেখানে কোনো কথা হবে না, এখান থেকে কোনো কথা দায়বদ্ধতা নেবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।